আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সবাইকে আজকে অগ্রিম ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে লাইভে আসতাম না, তারপর আসলাম হলো একটা বিষয় নিয়ে। আজকে বিদেশে, সৌদি, বিভিন্ন রাষ্ট্রে আমাদের প্রবাসী যারা থাকে তাদের আজকে ঈদ। আজকে তারা ঈদ পালন করতেছে। তাদের মনে অনেক কষ্ট। তারা বাড়িতে মা বাবা, ফ্যামিলি, পরিবার সবাইকে রেখে দূরে যে ঈদ পালন করাটা কতটা কঠিন, এটা তারাই একমাত্র অনুভব করতে পারে যারা প্রবাস। প্রবাস নাম যারা, তারা বুঝতে পারে যে বাড়ির পরিবারের সাথে ঈদ করাটা কত আনন্দ এবং তাদেরকে ছাড়া ঈদ করাটা কত বেদনাদায়ক। তাই আমি আজকে লাইভে আসলাম। তাদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো। আপনারা ভাই ধৈর্য ধরেন। আসলে আপনারা হলেন বাংলাদেশের আসলে একটা রত্ন বললে চলে। বাংলাদেশের সোনালী আঁশ বলে আর কি, সোনালী আঁশের পাটকে বলতো। এখন আমি মনে করি যে প্রবাস, যারা প্রবাসে থাকে তারাই সোনালী আঁশের মতো কাজ করে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা ভাই ধৈর্য ধরেন। আপনারা পরিবারের সাথে ঈদ করেন না, পরিবারের সাথে যোগাযোগ করেন। সবাই পরিবারের সাথে মোবাইলে কথা বলেন। এখন আধুনিক যুগ, দূর থেকেও একটু অনেক ভালোবাসা দেখানো যায়। তো পরিবার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবার সাথে কথা বলেন। আপনার সবকিছুর আগে কিন্তু পরিবার। পরিবার ছাড়া ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, আপনার স্ত্রী থাকলে স্ত্রী, বউ বাচ্চা, যারাই থাকুক সবাইকে নিয়ে কিন্তু একটা পরিবার, সুন্দর একটা পরিবার। তো এটাই মাথায় রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন। হ্যাঁ, মনে কষ্ট থাকলেও সবসময় হাসি খুশি হাসলে কিন্তু মানুষের মনের ভিতর থেকে অনেক কিছু দূর হয়ে যায়, মনের কষ্টগুলা দূর হয়ে যায়। উম, তো এটা আপনারা সবসময় চিন্তা করবেন যে কষ্ট, হাজারো কষ্টের মাঝে থাকলে একটু যেন হাসা যায়। কারণ একটু হাসার জন্য মানুষ কত কি করে জানেন? আপনারা জানেন না, দেখেন।